নমস্কার, রিফ্রেশিং উইথ জয় এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এমন সব মণিমাণিক্য ছড়িয়ে আছে যা এক জীবনে দেখে নেওয়া হয়তো সম্ভব নয়। আজ বর্ধমান জেলার এমনই এক দৃষ্টিনন্দন এবং ঐতিহাসিক স্থান ঘুরে দেখব যা পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে মাত্র কয়েক বছর আগে যোগ হয়েছে। এখানে ইতিমধ্যে অনেকেই ভ্রমণ করেছেন এবং অনেকেই ভ্রমণ করবে। আসুন গল্প শুরু করি। এই গল্পের নায়ক বর্ধমান রাজ শ্রীযুক্ত কীর্তিচন্দ্র রায়, যার শাসনকাল 1701 থেকে 1740 সাল পর্যন্ত। বুদ্ধিমান, সুপুরুষ। তার আমলেই বর্ধমান রাজার সম্পত্তি সর্বাধিক বৃদ্ধি পায়। তিনি প্রেমিকও বটে। যুদ্ধবিগ্রহ সামাল দিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজস্থানের এক রাজকুমারীর সঙ্গে। প্রেম কোনো বাধা মানে না। রাজস্থানের প্রকৃতি, তার মরুপ প্রান্তর, গৃহসজ্জা, হাভেলি, রুক্ষ পাহাড়ি ধূসর মাটি, জলের জন্য হাহাকার, ঠান্ডা হাওয়া আসার জন্য হাভেলির চারপাশ থাকত পুকুর বেষ্টিত, যা এই বঙ্গদেশে ছিল না। রাজকুমারী এই সব বিষয়ে প্রায়শই মন খারাপ করে থাকতেন। রাজা কীর্তিচন্দ্র রায় বর্ধমানের গুসকরার কাছে দিকনগরে রাজস্থানের মতো তৈরি করলেন এক হাভেলি। চতুর্দিক পুকুর বেষ্টিত এক জলটুঙ্গি। জলটুঙ্গির ভেতরে একটু খেয়াল করুন, দেখুন লেখা আছে যে এই স্থাপত্যটি নির্মাণ করেন মহারাজ কীর্তিচাঁদ রায়। তার রাজত্বকাল 1701 থেকে 1740 খ্রিস্টাব্দ। আসুন আপনাদের শোনাই কীর্তিচাঁদ রায়ের গল্প। সন্ধ্যায় বা চাঁদনি রাতে রাজা কীর্তিচন্দ্র রায় রানীকে নিয়ে এই জলটুঙ্গিতে সময় কাটাতে আসতেন। মাঝে মাঝে সঙ্গীতের আসর বসান এই জলটুঙ্গিতে। এতই সুন্দরী ছিলেন রানী যে চাঁদনি রাতে এই জলটুঙ্গির এক আঁচলা জল রানীর মুখে ছুঁয়ে দিতেন। এইভাবে চলতো রাজা রানীর প্রেম কাহিনী। রাজ্যপাট চলে যাবার পর এই জলটুঙ্গি অব্যবহারের অনাদরেই পড়েছিল। শুধু স্থানীয় মানুষজন এই জলটুকুই ব্যবহার করতেন। কয়েক বছর হলো সবে এটিকে একটি রিসর্ট আকারে গড়ে বর্ধমানের পর্যটন মানচিত্রে যোগ করেছে, যা সহজেই পৌঁছানো যায়। হাওড়া থেকে সকাল 10টায় শান্তিনিকেতন এক্সপ্রেস গুসকরায় পৌঁছায় 11:45। সেখান থেকে টোটোতে মাত্র 20 মিনিটে পৌঁছানো যায় আউস গ্রামের কাছে দিকনগর গ্রামের এই চাঁদনি জলটুঙ্গিতে। এখানে থাকার জন্য আছে 3টি ডবল বেড এসি কটেজ, একটি 4 বেডের ফ্যামিলি রুম, 2000 টাকা প্লাস 5% জিএসটি, এবং 4 বেড এসি ফ্যামিলি রুমের ভাড়া 3000 টাকা প্লাস 5% জিএসটি। রাজস্থানের মতোই গৃহসজ্জা, খাওয়া দাওয়া 700 টাকা প্লাস 5% জিএসটি পার হেড। তবে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ জানানোর অবকাশ কর্তৃপক্ষ রাখে। তবে যেহেতু প্রচণ্ড লোডশেডিং এখানে হয়,
বিশেষ করে গরমে ও বর্ষায় জেনারেটরটাই যথেষ্ট নয়। লোডশেডিং চলাকালীন এসি চলে না, বাকি সবই যথেষ্ট। সন্ধ্যায় যখন জলটঙ্গিতে আলো জ্বলে ওঠে, তখন এক মোহময় অপূর্ব দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি হয়ে যায়, যা এক কথায় অপূর্ব। তখনই চাঁদনি জলটঙ্গি নামটি সার্থকতা পায়। সকাল 10টায় ছেড়ে শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 12টায় পৌঁছে যাবেন এই জলটঙ্গিতে। পৌঁছেই পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর স্নান খাওয়া মিটিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে 3:30 থেকে 4টের মধ্যে টোটো বা গাড়িতে বেরিয়ে পড়ুন ভালকি মাচান। জগন্নাথ মন্দির বুধ বা শনিবার হলে উপরি পাওনা হিসাবে পাবেন দিকনগরীর গ্রামীণ হাট, যার পত্তন হয়েছিল বর্ধমান রাজাদের সময়। সন্ধ্যায় চিকেন পকোড়া আর চা খেতে খেতে আলোয় সেজে ওঠা মোহাময় চাঁদনি জলটঙ্গির দিকে তাকিয়ে থাকুন আর ইতিহাসের রাজ কাহিনী মনে করার চেষ্টা করুন, ভালো লাগবে। তারপর কর্তৃপক্ষের অডিও ধ্বনিতে শুনুন বর্ধমান রাজাদের ইতিহাস, সে মুঘল যুগ থেকে। তখন হয়তো রোমাঞ্চ লাগবে, গায়ে কাঁটাও লাগতে পারে। 18 মিনিট ধরে চলবে এই অডিও গল্প, যা সন্ধ্যাটিকে স্মরণীয় করে রাখবে। বন্ধু বা প্রিয়জনের সঙ্গে এই কাহিনী শুনতে বেশ ভালোই লাগবে। রাতে ডিনার করে ঘুমের দেশে। ভোরে উঠে প্রথম সূর্যের আলোয় জলটঙ্গি এক অন্যরকম স্নিগ্ধতা বয়ে নিয়ে আসবে। 8টার সময় গাড়িতে বেরিয়ে পড়ুন লবণধার গ্রাম। আসতে সময় লাগবে 1 ঘন্টা। শাল সেগুনের জঙ্গল পেরিয়ে চলে আসুন এই লবণধার গ্রামে। সমস্ত গ্রামটাই একটি ওপেন আর্ট গ্যালারি। গ্রামের প্রত্যেক বাড়ির দেওয়াল সেজে উঠেছে অপূর্ব অঙ্কন শিল্পে। মুগ্ধ হয়ে দেখতে থাকুন, কথা বলুন গ্রামের মানুষের সাথে, তবেই বুঝতে পারবেন কেন পশ্চিমবঙ্গের এই লবণধার গ্রামটি এত সুন্দর হয়ে সেজে উঠেছে। কলকাতা শহর থেকে মাত্র 160 কিলোমিটার দূরে শাল সেগুনের জঙ্গল ঘেরা এই গ্রাম।
আজ 19/6/2026। কাল রাত থেকেই এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালে যখন বেরিয়েছি এই লবণধার গ্রামে আসার জন্যে, সমস্ত রাস্তাটাই জল আর জল। বৃষ্টিতে বৃষ্টিতে আমরা অনুভব করে নিলাম বর্ষার এই গুসকরা। তাই যখন এখন এই লবণধার গ্রামের ছবি আমরা নিচ্ছি এবং দু একটি ভিডিও তুলছি, ছাতা মাথায় দিয়ে সমস্ত শরীর গেছে ভিজে, তার মধ্যেও এত ভালো লাগা এই ছবি দেখে, মন প্রাণ জুড়িয়ে যায়। এইরকম একটা দূরে, এত দূরে, শহর কলকাতা থেকে এত দূরে, এইভাবে কেউ ভাবতে পারেন সমস্ত বাড়ির দেওয়ালগুলো অঙ্কন শিল্পে, অঙ্কন শিল্পে সুদৃশ্য করে তোলা। এক অপূর্ব দৃশ্য। এখানে না এলে এ বোঝানো যাবে না এই দৃশ্য। আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা অনুভব করুন। এ এক ওপেন আর্ট গ্যালারি। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স, মৎস্য দপ্তরের যে কমপ্লেক্সটি আছে, 108টি পুকুর নিয়ে আমরা সেটি দেখার চেষ্টা করব। যদিও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু আমরা দেখতে পারবো, তবুও চেষ্টা করব। এত দূরে এসে এইটুকু অপূর্ণতা থেকে যাবে। যাই হোক, আমরা এখন প্রবেশ করেছি আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স, যেটি মৎস্য দপ্তর দ্বারা পরিচালিত। এখানে সুন্দর সুন্দর কটেজ আছে এবং ডবল বেডরুমও আছে এবং একটি সুন্দর ক্যান্টিনও আছে। আমরা ঘুরে দেখলাম এখানে পুকুর, যে পুকুরে মাছ চাষ হয় এবং সেটি এখানকার একটা ইউএসপি। চারিদিকে আমের বাগান দিয়ে ঘেরা এই আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স। আমরা এখন ফিরে চলেছি জলটুঙ্গিতে। আমরা ওখানে ব্রেকফাস্ট সারবো, তারপর আমাদের চেক আউটের সময় সকাল 11টা, যদিও একটু দেরি হবে, যদিও তাতে কোনো সমস্যা নেই। আমরা ওখানে ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে যাব ওখান থেকে দরিয়াপুর ডোগরা শিল্পগ্রামে। এই সেই দরিয়াপুর ডোগরা শিল্পগ্রাম। যখন আমরা এই ডোগরা
শিল্পগ্রামে নামছি গাড়ি থেকে, প্রচন্ড এখন বৃষ্টি হচ্ছে। যে সমস্ত শিল্পীরা এখানে তাদের শিল্প কর্ম নিয়ে বসে থাকেন বা দেখানোর জন্য বা বিক্রি করার জন্য এই যে জায়গাটায় থাকেন, আজকে তাদের কাউকেই প্রায় দেখা যাচ্ছে না। তবু আমরা এসেছি দেখে দু একজন তাদের শিল্পকর্ম নিয়ে বসে গেলেন এই চাতালের উপরে। আমরা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, যতক্ষণ ডোগরা শিল্পগ্রামে ছিলাম ততক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। আমরা এবার চলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি অ্যাবান্ডান্ট এয়ারপোর্ট দেখতে। সেটি দেখে আমরা গুসকরা স্টেশনে নেমে যাব। এবারে আমি কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি, যদিও এটা আমার মোটেই প্রমোশনাল ভিডিও নয়, তবুও যারা আসবেন তাদের সুবিধার্থে আমি এগুলো আমি বলে রাখছি এবং আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে, শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল 10টায় এবং গুসকরা স্টেশনে পৌঁছায় এই 11:45 থেকে 11:50। ভাড়া 100 টাকা। গুসকরা থেকে জলটুঙ্গি টোটো ভাড়া 150 টাকা। জলটুঙ্গি থেকে ভালকিমাচান ও জগন্নাথ মন্দির দর্শন টোটো ভাড়া নেবে 450 টাকা। জলটুঙ্গি থেকে লবণধর গ্রাম আম্রপালি টুরিস্ট কমপ্লেক্স, মৎস্য দপ্তরের দরিয়াপুর ডোকরা শিল্প এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাবান্ডান্ট এয়ারপোর্ট এবং গুসকরা স্টেশন ড্রপ, এটার জন্য গাড়িতে নেবে 1200 টাকা। সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। চাঁদনি জলটুঙ্গি ডবল বেড 2000 টাকা প্লাস 5% জিএসটি। এখানে খাওয়ার জন্যে 700 টাকা পার হেড প্লাস 5% জিএসটি। টোটো চালক সুভাষ মেটে, তার ফোন নাম্বার 9593510941। করবেন গাড়ি চালক সন্দীপ দত্ত, যার ফোন নম্বর 9547202627। চাঁদনি জলটুঙ্গির যিনি কেয়ারটেকার আছেন তার নাম চন্দন, অতীব সজ্জন, তার ফোন নাম্বার 8250850740 এবং চাঁদনি জলটুঙ্গি বুকিং নাম্বার 9748411871। আপনারা আসুন, 1 রাত 2 দিনের এই গুসকরা স্টেশন থেকে আউসগ্রাম এবং আশেপাশের ভালকিমাচান, জগন্নাথ মন্দির, আম্রপালি টুরিস্ট কমপ্লেক্স, লবণধর গ্রাম সবকিছু বেশ সুন্দরভাবে ঘুরে দেখা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে এক নতুন সংযোজন। নমস্কার, ভালো থাকবেন।